এখন আছে আরেকজন। এই জামানায় কেউ যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। এ জামানার যিনি পরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম ঘোষণা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আপনাকে বলা লাগবে। ফেরাউন ওই সময় আল্লাহ তোমাকে আমি মানি, ফেরাউন এই কথা বলার পরে জামানার প্রেরিত পুরুষ আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কেউ মানে নাই, এই জন্য আল্লাহকে হেদায়েত দেয়নি। এই জামানায় এখন এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমিও জানি ওইটা, কিন্তু তার প্রেরিত পুরুষকে এই জামানায় এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রেরিত পুরুষ আমাদের জন্য যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার আদর্শ যদি আপনি মানতে না চান, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মরণের সময় ফেরাউনের মতো মরণ হবে। আমি বোঝাতে না পারলে আবার রিপিট করছি, আজ যারা শুধুমাত্র আল্লাহর হুকুম বলেন, আমি কি নামাজ পড়ি না, নামাজ পড়ে আমিও জানি, হুকুমটা কার? বলেন বলেন। আপনি তো বলেন আমি এত 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, হ্যাঁ হুকুমটা কার? কিন্তু তার হুকুম প্রেরিত পুরুষ যিনি, এখন তার 63 বছরের ভেতরে 23 বছর মেনে নেওয়া ফরজ আইন, মাস্ট বি, মানায় লাগবে। তার 23 বছরের ভেতরে 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, কথা বলেন না কেন? আপনি তার 23 বছরের ভেতরে এই যে টয়লেটে গিয়েছেন 23 বছরে, না জাননি, কথা বলেন না কেন? অনেক টয়লেটে যাওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হয়ে 8-10 মিনিট যে টয়লেটে কাটালেন, পুরাটাই ইবাদত। এটা মানেন তো? এখানে আলেম যারা আছে বলেন তো এই খারাপ কাজ ইবাদত হতে পারে? কারণ রাসূলের তরিকা 8-10 মিনিট না, যদি 1 ঘন্টাও আপনি বসে থাকেন, পুরো 1 ঘন্টা ইবাদত। আরো জোরে বলেন। রাসূলুল্লাহর 1 ঘন্টা 10-15 মিনিট যদি আপনার ইবাদত মনে হয়, উনি যে 10 বছরে কোরআন দিয়ে দেশ চালালেন, এইটা আপনার রাজনীতি মনে হয়? আমি তো এইটা জাতিকে বোঝাতে পারি না। রাসূলের টয়লেট করে আপনি ইবাদত মনে করেন, আর তার 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মনে করেন রাজনীতি, দুনিয়ার কাজ। আপনার মরণ হবে।